এই কোরআনের ব্যাখ্যা যদি পৃথিবীর কোনো মানুষ লেখা শুরু করে দেয়, এই সামান্য 114টা সূরার ব্যাখ্যা যদি পৃথিবীর কোনো মানুষ লেখা শুরু করে দেয়, তামাম পৃথিবীর মধ্যে যত পানি, তামাম পৃথিবীর সাগর সমুদ্র নদী নালা খাল বিলের মধ্যে আসমানের নিচে যত পানি আছে, জমিনের উপর যত পানি আছে, ওই পানিগুলাকে যদি মানুষগুলা কালি বানায়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মধ্যে যত গাছ আছে ওই গাছগুলাকে যদি মানুষরা কলম বানায়, যেই কালাম, যেই কিতাব, যেই 114টার সূরা এই কোরআনের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, ওই তামাম পৃথিবীর পানি নামক কালি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাবে, তারপরও আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে তো মনে হয় সামান্য একটা কিতাব, তোমার কাছে তো মনে হয় সামান্য একটা সূরার কিতাব, 114টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনি কথাটা বুঝেন, তামাম পৃথিবীর আসমানের নিচে যত পানি আছে, বাহার মানে হচ্ছে সাগর সমুদ্র, তামাম পৃথিবীর সব সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায়, আর তামাম পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি তারা কলম বানায়, কলম বানায়া যদি মানুষ আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন আমি কেমন কিতাব, এর দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য কেমন কোরআন নাজিল করলাম, আমি কেমন এই কিতাবটা তোমাদের জন্য নাজিল করলাম, আমার হাবিবের উপর আমি এমনি এমনি এই কোরআনটা নাজিল করি নাই, কেমন কিতাব আমি তোমাদের উপর নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন তামাম পৃথিবীর গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলাকে যদি তোমরা কালি বানাও। প্রথম আয়াতে বললাম একবার, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন তামাম পৃথিবীর গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলাকে যদি তোমরা কালি বানাও। প্রথম আয়াতে বললাম একবার, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। প্রথম আয়াতে বলছি তামাম পৃথিবীর গাছগুলা আর তামাম পৃথিবীর পানিগুলা। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে আরো তাগিদ দিয়া বলেন তামাম পৃথিবীর যদি 7 বার গুণ করো, এই তামাম পৃথিবী একবার কালি শেষ হয়ে গেছে, একবার কলম শেষ হয়ে গেছে, একবার লেখা শেষ। আবার অনুরূপ নিলা তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলা, আবার তামাম পৃথিবীর গাছগুলাকে কলম বানালা, আবার লেখা শুরু করলা, শেষ। আবার অনুরূপ তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলাকে কালি বানাইয়া, আবার অনুরূপ গাছগুলাকে কলম বানাইয়া সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 বারও যদি তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানাও, তামাম পৃথিবীর গাছগুলাকে যদি কলম বানাও, 7 বার যদি বানায়া লেখা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার কাছে মনে হয় সামান্য একটা কিতাব, আমার আপনার কাছে মনে হয় একটা সামান্য কিতাব। আপনি একটু লক্ষ্য করেন, আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর মধ্যে 2 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে বসবাসের জায়গা স্থল, 2 ভাগ হচ্ছে জল। তামাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর কত ফুট নিচে আপনি কল্পনাও তো করতে পারবেন না, আপনি মাপতেও তো পারবেন না কত গভীরতা আল্লাহ আটলান্টিক মহাসাগরের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আটলান্টিক মহাসাগরের পানি নয়, তোমাদের এই বেলঘরের পুকুরের পানি, তামাম পৃথিবীর পানিগুলাকে যদি তোমরা কালি বানাও, তামাম পৃথিবীর সব গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, আর যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তামাম পৃথিবীর সব পানি নামক কালি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাবে, এই 114টা সূরার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এখন এই কোরআন থেকে আমরা দূরে,
আমার কাছে মনে হয় সামান্য এই তো সূরা পড়লাম না পড়লে নাই। এখানে অনেকেই আছেন, দুর্ভাগ্য, আমি সৌভাগ্যবান মনে করি না, যারা কোরআন পড়তে পারেন না। আপনি দুনিয়ার সব কিছু বুঝেন, কাগজ বুঝেন, দলিল বুঝেন, খতিয়ান বুঝেন, আপনি সব বুঝেন। এই কোরআনটা যখন আপনার সামনে দেওয়া হয়, তখন আপনি কত সুন্দর একটা হাসি দিয়া বলেন, আহ দুর্ভাগ্য, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমি কোরআন শিখি নাই। আপনি বলেন আমি তো কোরআন পড়তে পারি না। এটা আপনার জন্য সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়। এটা কখনো একজন মুমিনের জন্য সাফল্যের বিষয় হতে পারে না। এই যে আমরা ফজরের নামাজের পর আমাদের এই ধারাবাহিক যে তাফসীর, যে ধারাবাহিক কোরআনের দার্স আমরা শুরু করলাম, আরো 1 মাস আগ থেকে শুরু হয়েছে।